ওপরে একটা দেখতে পাবে যে চূড়ো, ওই চূড়োটা এত সুন্দর সূক্ষ্ম কাজ এবং এত সুন্দর দেখতে লাগছে। এখানে কিন্তু এটা খুব সুন্দর ঝাড় মতো হবে। প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু ওপরে যে কারুকার্য, সেই কারুকার্যগুলো খুব সূক্ষ্ম। যে সুফই বিল্ড টাওয়ার যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ 80 ফিটের ওপরে রয়েছে এটা। এখানে বাঁশ বাঁধার কাজ করছে। মানডেতে একটা হাট মতো বসেছে, ফলে আমার ভিডিও করতে একটু প্রবলেম হলো, কোল্যাপস। হ্যালো বন্ধুরা, তো তোমরা বিগত ভিডিওতে দেখলে জিরাটের আদি বারোয়ারির পুজো, এবং এখনও কিন্তু আমরা যেরকম বলেছিলাম জিরাট সিরিজ জারি আছে। জিরাট সিরিজে এই মুহূর্তে আমরা চলে এসেছি হচ্ছে রাম মন্দিরে, জিরাটে রাম মন্দির। গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের রাম মন্দির দেখেছিলে, সেই রাম মন্দির গোটা বাংলাকে চমকে দিয়েছিল। গত বছরের সবথেকে হাইপ পুজো ছিল, আর এই বছর কিন্তু সেই রাম মন্দির আমরা আবার ফিরে পাচ্ছি হচ্ছে এই জিরাট, মানে হুগলি জেলার জিরাটের বুকে। তো চলো ওদের প্রস্তুতিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। যেমনটা তোমাদের বলা হলো, এবারে জিরাট স্মৃতিসংঘের নিবেদন অযোধ্যার রাম মন্দির। এই রাম মন্দির ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় অবস্থিত একটি হিন্দু মন্দির। রামের জন্মভূমিতে অবস্থিত হওয়ার কারণে হিন্দু ধর্মের অন্যতম এক জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে এই অযোধ্যা। 1988 সালের আহমেদাবাদপুরের সোমপুরা পরিবার তৈরি করেছিলেন এই মন্দির, এবং পরবর্তীকালে 2020 সালের তারাই আবার এই বাস্তুশাস্ত্র মতে এবং শিল্পশাস্ত্র অনুযায়ী এই মন্দিরের পুনর্নির্মাণ করে। এই মন্দিরটি 235 ফুট চওড়া, 360 ফুট লম্বা। এই মন্দিরটি সম্পূর্ণ হলে তা হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম মন্দির। উত্তর ভারতেও এই মন্দির স্থাপত্যের গুজরাট এবং চৌলুক্য শিল্পকলার পরিচয় পাওয়া যায়। এই মন্দিরের মূল কাঠামোটি একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত হবে বলে শোনা যায়, এবং এটি 3 তলা হবে। এখানে গর্ভগৃহ এবং প্রবেশদ্বারের মাঝে 5টি মণ্ডপ থাকবে। 3টি হলো মণ্ডপ কুডু, নৃত্য ও রং, এবং অপর পাশে কীর্তন ও প্রার্থনার জন্য আরও 2টি মণ্ডপ থাকবে। এই মন্দিরের সবথেকে উঁচু শিখর থাকবে গর্ভগৃহের উপরে। এই মন্দিরের ভবনটিতে মোট 366টি স্তম্ভ থাকবে, এবং প্রতিটি স্তম্ভের মধ্যে থাকবে দশাবতার, 64 জন চৌসাত যোগিনী এবং দেবী সরস্বতীর 12 জন অবতারকে নিয়ে প্রায় 16টি মূর্তি। এছাড়াও এই মন্দিরের ভিতরে একটি প্রার্থনা হল, একটি বক্তৃতা হল, এছাড়াও শিক্ষাগত সুবিধা এবং জাদুঘর থাকবে। ক্যাফেটেরিয়া এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা। সবশেষে এই মন্দিরে বিষ্ণু অবতার রামের যে শিশুরূপ অর্থাৎ রামলালা এই মন্দিরের প্রধান দেবতা হিসাবে বিরাজমান করবেন। এই রামলালা যে পোশাক আমরা দেখতে পাচ্ছি, সেই পোশাকও কিন্তু শিল্পী দ্বারা নির্মিত। আর সেই দুর্গাপুজোর মণ্ডপের আকৃতি নিয়েই এই রাম মন্দিরই আমাদের নিজের জেলা হুগলিতে জিরাটে আসছে এবছর। তো অযোধ্যা রাম মন্দির থেকে আমি সৌভিক, অ্যান্ড উই আর আবার যেটা আসল সেটা তোমরা জানো নিশ্চয়ই। সব প্যান্ডেলের মধ্যে এখানেও কিন্তু স্ট্রাকচার প্রায় কমপ্লিট, যেগুলো বাঁশের যে কাজগুলো হয় সেগুলো প্রায় শেষের দিকে। উপরে একটা দেখতে পাবে যে চূড়ো, ওই চূড়োটাও কিন্তু হয়ে গেছে। এখানে কিন্তু ধাপগুলো পরিষ্কারভাবে তৈরি হয়ে গেছে, মানে বাঁশের কাজ প্রায় শেষ। এবার এর উপরে যে কাজগুলো হবে সেইগুলো শুরু হবে। তো এবার ভেতরে ঢুকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ভেতরে ঢুকতে ঢুকতেই কিন্তু অনেকগুলো কাজ আমরা এখন থেকেই দেখতে পাচ্ছি। এখানে কিন্তু কাজ অনেকটা এগিয়ে গেছে। এখানে প্লাস্টার অফ প্যারিসের যে রাম মন্দিরের যে কাজগুলো, যে কারুকার্য, রামের যে মূর্তি এবং পিলারের, সেই জিনিসগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে। এত সুন্দর সূক্ষ্ম কাজ এবং এত সুন্দর দেখতে লাগছে এখনই, এরপর তো আরও অন্যরকম লাগবে। জিনিসগুলো দিয়ে যে থামগুলো আছে মন্দিরে সেগুলো কমপ্লিট করবে, এবং এগুলো এখন শুকোতে দেওয়া রয়েছে। এই প্যান্ডেলটার সাইড দিয়ে কিন্তু এবারে এন্ট্রান্স হয়েছে। এদিকে একটা এন্ট্রান্স, আর ওই পিছন দিকে আর একটা, এটার সাথে স্ট্রেট ওদিকেও। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোটা গত বছর যারা দেখেছিল ওইখানেও কিন্তু সিমিলার ওয়েতেই এন্ট্রান্স, হ্যাঁ, খালি ওখানে একটুখানি বেশি জায়গা ছিল বলে ওটা একটু বড় হয়েছিল এলাকাটা, এখানে একটুখানি ছোট হয়েছে। কালার হয়ে গেছে। এই স্ট্রাকচারগুলোই বাইরে বসবে পুরো মণ্ডপ জুড়ে। প্রত্যেকটা স্ট্রাকচারে কিন্তু ওপরে যে কারুকার্য, সেই কারুকার্যগুলো খুব সূক্ষ্ম এবং খুব সুন্দর করে তৈরি হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটা খুব সুন্দর ঝাড় মতো হবে, এবং সেটা কিন্তু এইখান থেকেই আমরা বুঝতে পারছি। তো বেসিক্যালি এই মুহূর্তে এই প্যান্ডেলটার এই বাঁশের যা স্ট্রাকচার মোটামুটি রয়েছে, এর বাইরে আপাতত দেখানোর কিছুই নেই।
আরও যত সময় এগোবে আমরা আসবো, এসে তোমাদেরকে এই পুজোর বাদবাকি প্রিপারেশনটা তুলে ধরবো। সো বেসিক্যালি রাম মন্দিরের পর্ব কিন্তু এইটুকুই ছিল, আরও যত এগোবে কাজ তত তোমাদের দেখাবো। তবে এখানে এই ভিডিওটা শেষ হচ্ছে না, নেক্সট জিরাটের আরেকটা পুজোয় গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে সুফই বিল টাওয়ার যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেইটা দেখার জন্য তোমাদের যেটা করতে হবে, একদম এই হচ্ছে স্টেশন রোড, একদম স্টেশন রোড, জিরাট বাস স্ট্যান্ডেই এই পুজোটা হয়। এই রাস্তাটা দিয়ে জাস্ট খানিকটা হেঁটে গেলেই কিন্তু জিরাট স্টেশন, এবং সেই স্টেশন থেকে এসেই কিন্তু আমরা দুজন এই যে বিশাল বড় যে মণ্ডপ সুফই টাওয়ার হচ্ছে সেইখানে কিন্তু প্রবেশ করবো এবার। দুবাইয়ের সুফই টাওয়ার হলো দুবাইয়ের মধ্যে উপস্থিত বিভিন্ন উচ্চতম বিল্ডিংগুলোর মধ্যে একটা। এখানে রয়েছে বিভিন্ন রকমের ফেসিলিটিস, রয়েছে বিরাট বড় লন, রয়েছে ইনফিনিটি পুল, এছাড়াও ক্লাব রয়েছে, সব ধরনের এমিনিটিস এখানে পাওয়া যাচ্ছে। এই যে বিল্ডিং তার মধ্যে রয়েছে অভূতপূর্ব কাজ করা আলোকসজ্জা সহ বিভিন্ন লাক্সারিয়াস অ্যাপার্টমেন্ট, যেখানে বিভিন্ন রকমের ইনডোর এবং আউটডোর ফ্যাসিলিটিস বর্তমান। এখানের মানুষজন প্রচুর বড় এক নেচারের মধ্যে নিজেকে খুঁজে পাবেন, আর সেই জিনিসই আমাদের এখানে দুর্গাপুজোর মণ্ডপ হিসাবে আসছে। অবশ্যই সেটা দেখার জন্য সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড। তো চলো এবার আসল মণ্ডপের দিকে যাওয়া যাক। এটার যে বাইরের স্ট্রাকচারটা সেটা কিন্তু বিশাল, অলমোস্ট 80 ফিটের ওপরে রয়েছে এটা, প্রায় বিশাল এবং লম্বা। হ্যাঁ প্রচুর লম্বা, এবং এটার উপর যখন লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের বিষয়টা হবে তখন বেশ ভালো লাগবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও বাঁশের মধ্যে কাজ চলছে আর কি, শিল্পীরা এখানে বাঁশ বাঁধার কাজ করছে। অত হাইটে উঠে কাজ করাটাও একটা খুব কঠিন ব্যাপার আমি বলবো, এবং সেটা কিন্তু জাস্ট তো আমাদের জন্যই ওরা করে, যাতে আমরা পরবর্তীকালে পুজোর সময় এসে এই সুন্দর কাজটা দেখে খুশি হতে পারি, উপভোগ করতে পারি। এই জায়গাটা একটু কোল্যাপস আছে এই মুহূর্তে, বিকজ এখানে একটা হাট বসেছে। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা সেইভাবে তোমাদেরকে দেখাতে পারছি না, বাট দেখানোর মতো আপাতত সেই রকম সংখ্যায় কিছু নেই, বিকজ জাস্ট বাঁশের যে বাইরের স্ট্রাকচারটা সেটা কমপ্লিট হয়েছে, এবং এই মুহূর্তে মণ্ডপটা বাকি পরিধির কাজ এখনো বাকি রয়েছে। যত সময় এগোবে লাইট অ্যান্ড সাউন্ড শোটা ইম্পর্টেন্ট, ওটা বাইরে দিয়ে আর কি দেখতে বেশি ভালো লাগবে। তো বেসিক্যালি আমরা কিন্তু এই মুহূর্তে টাওয়ারটার ভেতরে রয়েছি, এবং এখানে কিন্তু কাজ যথেষ্টই বাকি রয়েছে। জাস্ট বাইরের যে স্ট্রাকচারটা বাঁশের স্ট্রাকচার ওটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দেখলাম আজকে তোমার মানডেতে একটা হাট মতো বসেছে, ফলে আমার ভিডিও করতে একটু প্রবলেম হলো, কোল্যাপস লাগছে। তো তোমরা চাইলে কিন্তু এই পুজোটার আর কয়েকদিন বাদে যে প্রিপারেশনটা সেটা আমরা তুলে ধরবো। আপাতত এই পুজোটা থেকে এইটুকুই ছিল। তো আমরা দুজন এই ভিডিওটার মধ্যে দিয়ে জিরাট পর্ব শেষ করছি, এবং খুব শিগগিরই এই জিরাটেই আবার তোমাদের সাথে দেখা হবে আর কিছু মাসের মধ্যে, যখন প্যান্ডেলগুলো অলমোস্ট প্রিপেয়ার হয়ে যাবে। তো ততদিনের জন্য আমাদের দুজনের তরফ থেকে দুগ্গা দুগ্গা।